গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে বেলা 1টা। তো সকালে আমার সব কাজ বাজ সেরে ঠাকুর দেওয়া হয়ে গেছে, রান্নাও চাপিয়ে দিয়েছি। তো এখন 1টা মতো বাজে, আর আবিরও মোটামুটি রেডি। এবার খাওয়া দাওয়া করব। মাছের ঝোলটা হয়ে এসছে, খাওয়া দাওয়া করব, করে একটু বেরোবো। আজকে যাব হচ্ছে একটু ব্যাংকে, একটু কাজ আছে। তো চলো আর বেশি বক বক না করে দিনটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আজকে প্রচুর রোদ উঠেছে বাইরে। দেখো অবস্থা, দেখো প্রেসারে ভাত বসিয়েছি। আমি তো প্রেসারে কখনো ভাত করি না, আর দেখো প্রেসারে ভাত করতে গিয়ে কি অবস্থা হচ্ছে বারবার। নিচেও আমি এখানে জল ফল পড়ে গেছে, এটা দিয়ে আমি পেতে দিলাম। এদিকে মাছের ঝোল হয়ে এসছে প্রায়। এটার অবস্থাটা দেখেছো, চারিদিকে কি অবস্থা হলো। কাজটা আবার বাড়িয়ে দিল। কোথায় ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসারে, উল্টে দেখো কত কাজ বাড়িয়ে দিল। এগুলো আবার পরিষ্কার করতে হবে। কত কি ভেবে আমি এটা করলাম, ভাবি এক আর হয় আর এক। ভাবলাম তাড়াতাড়ি করবো, সেই আমার দেরি হয়ে গেল। কি অবস্থা হচ্ছে, মাছগুলো দিয়ে দিই। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। চলো বেরোই, দেরি হয়ে গেছে। আমাকে যেতে বলেছে 2:30, এখন বেজে গেছে প্রায় 2টোর বেশি। ওটা বাজে দেখি, 2টো বাজে, 2:05। চলো বেরোই, যেতে যেতেই হয়ে যাবে টাইম। চলে এসেছি আমি ব্যাংকে, আর এখানে এখন বসে আছি একটা ওয়েটিং রুমে। তো যে এখন আমার কাজ বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর আসার সময় একটা জিনিস কিনে নিয়ে এসেছি, তো বাজার করার ছিল, বাজার করে এনেছি। তো এখানে দোকানের কিছু জিনিস আছে, ওই গরম মশলা, তারপরে ছাতু, সানলাইট, আর হচ্ছে একটু গোটা জিরে, কালো জিরে, এসব না, কাজু কিশমিশ। আচ্ছা এখানে আছে সবজি বাজার। সবজি বাজারটা কি করেছি দেখাই। সবজি বাজার করেছি হচ্ছে একটা ব্রকলি, এখানে আছে ভেন্ডি, এটা কি হলো, জল জল লাগছে কেন? আচ্ছা এটা হচ্ছে এঁচোড়, তো ভালো এঁচোড় পেয়েছি। এই যে এঁচোড়, সবজি একটু সস্তা যাচ্ছে। এখানে আছে 1 কিলো টমেটো, গাজর, ক্যাপসিকাম, এই আর এনেছি একটু পেঁয়াজ। এই হলো বাজার, এগুলো বাজার করেছি। এসেছি অনেকক্ষণ, কিন্তু রোদে বেরিয়েছি তো, আমার তো রোদে বেরোলেই না এই গরমের সময় মাথাটা ধরে যায়। ব্যাংক থেকে এসে শুয়ে পড়েছিলাম, আস্তে আস্তে আমার 4টে 4:30 বেজে গেছে। এবার একটু শুয়ে পড়েছিলাম। এখন বাজে হচ্ছে 6:30 মতো বাজে, একটু ঘুমিয়ে নিয়েছি। তো এগুলো এখন সব জায়গা মতো তুলে ফেলবো। চলো এগুলো এখন পরিষ্কার করে নিই। আজকে রাত্রেবেলা আবির এখন রান্না করছে। কি রান্না করছো? আলু ভেন্ডি ভাজা। বলাই কি ব্যাং ঢুকলো নাকি তোমার? ঠান্ডা লেগে গেছে। ভেন্ডি আলু ভাজা করছে, তাই তো? আচ্ছা, এটা আমাদের প্রফেশনাল শেফ। আস্তে দেখে হাত না কেটে যায়। কি করছো গুলো? কি কত রকমের ডিজাইন করছে, এটা একরকম হলো, ওটা একরকম। অত বড় বড় ভাজা হবে না তো, কি জ্বালাতন। তো ভাজাই হবে ওরকম, ওর অনেক টাইম লাগবে ভাজা হতে। আর একটু মাঝখান দিয়ে করো। আচ্ছা ওরকম করবে গোটা। ভালো করে দেখো কিরকম ভাবে কাটছে আলুগুলো। কি কাল, এটা একটা ছোট একটা বড়, কি করছো? যেটা পাচ্ছি সেটাই। এটা কাটো, এটা তো বড় রয়ে গেল। ঠিক আছে,
হায় রে, ইচ্ছে নেই। এই তো বললে ভালো করে করবে, ভালো করে খাওয়াবে, আস্তে ছুরিটার ধার মরে যাবে যা দেখছি। সরু সরু করে কাটো, তাহলে ভালো ভাজা হবে। মানে কিছুটা আলু গোল হবে, কিছুটা লম্বা হবে, তাই তো শেফ? শেফ আবির ওই আলুগুলোর মধ্যে রাখো। বাবা তুই কি রাগ করছো? তোমাকে করতে হচ্ছে বলে? আচ্ছা, মানে খুশি খুশি করছো তো? যাক ভালো। তুমি তো বলো আমি কিছু করে দিই না। আমারও তো ইচ্ছা করে তোমার হাতে খেতে, তাই না বলো? তাহলে এই যে তুমি করছো, তোমারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে যে তুমি কিছু করে খাওয়াচ্ছ। আর কি এগুলো কি মানে কিছুটা ভাজা হতে গিয়ে পুড়ে যাবে যা দেখছি অবস্থা, আর কিছুটা ভাজা হবে আর্ধেক, কিছুটা ভাজা হবে আর কি, 3 রকম হবে। মানে যেগুলো বেশি বড় সেগুলো বেশি ভাজা হবে না, মাঝারিগুলো ভাজা হয়ে যাবে, আর ছোটগুলো তো একদম গেল। পেঁয়াজগুলো বেশি ছোট করো না, বুঝলে? পেঁয়াজগুলো যদি বেশি ছোট করো না পুড়ে যাবে, ভাজা হবে না। ওই আলু ভাজা হতে হতে পেঁয়াজ ইয়ে হয়ে যাবে, ওটাই হলো ব্যাপার। মিনিমাম ওর মধ্যে দিও না, ভেন্ডি ধুয়ে নিয়েছো তো, ধোয়ার পরে আর ইয়ে করো না। আস্তে আস্তে পুরো কড়া সরা ছোট না, চপাটা আছে নিচে রয়েছে। কোনো ভেন্ডির ওই যে চোখা পেছনের দিকটা কাটছো, কোনোটা কাটছো না। হ্যাঁ, কোনোটা কাটছো, কোনোটা কাটছো না, কি বলবো? সবগুলোই কাটছে তাই। ঠপের চপ মাঝে মাঝে রান্না করবে, দেখবে তোমারও একটা মানে রান্নার হাতও ভালো হবে, রান্না শিখবেও, আর আমারও তোমার হাতে খাওয়া হবে, তাই না? একদম। রান্না মেয়েরাই ভালো পারে, ছেলেরা পারে না। ছেলেরা পারে, আমি পারি না। শিখতে হবে তো, একটু তো নিজের জন্য হলেও শেখা উচিত। যখন ধরো আমার যদি শরীর টরীর খারাপ করে, বা আমি ধরো বাড়িতে ভাত ডাল আলু সেদ্ধ করতে পারি তো। ভাত ডাল আলু সেদ্ধ হয়তো খেতে ইচ্ছা হলো না। হ্যাঁ, একটু শিখে রাখা ভালো, কখন কি কাজে লাগে সব জিনিসই শেখা ভালো, বুঝলে? না না না, আস্তে একটু কমিয়ে দাও। কি করছো? জ্বালাও। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, ওটাকে আবার ওখানে রাখছো, ওটা নিচে রাখো। তেল ওই তো ক্যান। দাও, একটু দাও, লাগবে তেল। আস্তে। আস্তে আস্তে, পড়ে না যায়। আমি এখন অমলেট বানাচ্ছি, দুজনের দুটো অমলেট। লঙ্কা পেঁয়াজ কিছুই দিইনি, আমি নুন দিয়েই ভাজছি। আর এই যে আর একজন ভেন্ডি আলু ভাজা করে রেখেছে, হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। ও আর নামাইনি, আমি নামিয়ে নিলাম। এইটুকু করে ও হাঁপিয়ে গেছে, তখন খেতে বসবো আমরা। কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। রান্না আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। চলো টাটা, গুড নাইট, বাই বাই।